মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ক্লাস, মুদ্রা এবং কয়েন। সমস্ত পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক এসে থাকে। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। যত রকমের মুদ্রার অঙ্ক হতে পারে আমরা সব ধরনের অঙ্ক আমাদের চ্যাপ্টারে রেখেছি। এটা আমাদের লেভেল 1 চ্যাপ্টার। এরপরে পরবর্তীকালে আরও বেশ কিছু অঙ্ক আমাদের এই চ্যাপ্টারের উপর আছে। খুবই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সমাধান করব আজকে। তো আমরা শুরু করতে চলেছি খুবই সুন্দর একটি ক্লাস, যে ক্লাসটা সমস্ত চাকরি প্রার্থীদের সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। সব পরীক্ষাতে অঙ্ক এখান থেকে আসবেই, বা বিগত বছরে বেশ কিছু কোশ্চেন যেগুলো এসেছে বিভিন্ন পরীক্ষায় সেগুলো আমাদের এখানে আছে। তো শুরু করতে চলেছি আমাদের আজকের দুর্দান্ত ক্লাস। মুদ্রা বা কয়েনের সমস্ত অঙ্কগুলি আজকে আমরা সমাধান শুরু করছি। 1 নম্বর অঙ্কে আছে, এই অঙ্ক করাবার আগে আমি একটি কথা একটু বলছি। কথা হচ্ছে, যদি আমাদের কোনো অঙ্কে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের মুদ্রার মূল্যের অনুপাত বার করে নিতে হবে। যদি সংখ্যার অনুপাত থাকে তাহলে আমরা মূল্যের অনুপাত বার করে নেব, আর যদি মূল্যের অনুপাত থাকে তাহলে সংখ্যার অনুপাত বার করে নেব। যে অঙ্কে যেমন থাকবে আমাদের ঠিক সেইভাবে যা বলবে আর কি সেভাবে আমাদের অঙ্ক আগাতে হবে। তো যদি বেশিরভাগ অঙ্কেই দেখবে মূল্যের অনুপাত যদি থাকে তাহলে আমাদের মূল্যটাকে সংখ্যার অনুপাতে কনভার্ট করে নিতে হবে, বা সংখ্যার অনুপাত যদি থাকে তাহলে আমরা মূল্যের অনুপাতে তাকে কনভার্ট করে নেব। আবার যে অঙ্কগুলোতে টাকার পরিমাণটা দেওয়া থাকে সেখানে অবশ্যই আমাদের বেশিরভাগ অঙ্কে সংখ্যার অনুপাত থাকে, সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাত বার করে নেব আগে, দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকার মধ্যে থেকে যে কয়েনের সংখ্যা বার করতে বলবে আমরা সেই কয়েনের মূল্যটা টোটাল টাকার পরিমাণটা বার করে নেব, তারপর কয়েনের সংখ্যা বার করব, খুব সহজেই বার করা যাবে। আবার যখন মুদ্রার সংখ্যা থাকবে সেই অঙ্কগুলোতে কিন্তু আবার মূল্যের অনুপাত থাকবে, তবে সংখ্যার অনুপাতও থাকতে পারে। মূল্যের অনুপাত থেকে আমরা সংখ্যার অনুপাতে কনভার্ট করে নেব, দিয়ে মুদ্রার সংখ্যা বার করব, বা যদি আমাদের মূল্যের পরিমাণ বার করতে বলে তাও আমরা বার করতে পারবো। তো দেখা যাক অঙ্কটা। টোটাল 52টি মুদ্রা আছে, 1 টাকা ও 50 পয়সা 2 রকমের কয়েন আছে। তাদের মূল্যের অনুপাত আছে 3:5। তো 1 টাকা ও 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি করে হবে নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজেই অপশন টেস্টিং করেও করতে পারি। জাস্ট অপশন ধরে কোনো একটা অপশন টেস্টিং করে আমরা দেখব যে যা যা বলা আছে অঙ্কে, টাকা বা কয়েনের সংখ্যা যা বলা আছে সেগুলো মিলছে কিনা বা অনুপাত ঠিক থাকছে কিনা, এভাবে আমরা অপশন টেস্টিং করেও অ্যান্সার বার করতে পারি। তবে অপশন টেস্টিং ছাড়া যে পদ্ধতিটা করা যায় সেটাই আজকে আমরা দেখাতে চলেছি। তো মূল্যের অনুপাত দেওয়া আছে কত, সরি একটু গন্ডগোল হয়ে গেছে। মূল্যের অনুপাত আছে 3:5। মূল্যের অনুপাত মানে দামের অনুপাত, টাকার অনুপাত আছে 3:5। এর মানে হচ্ছে 1 টাকার কয়েন আছে 3 টাকা। এই 3:5 মূল্যের অনুপাত মানে হচ্ছে 3:5 মূল্যের অনুপাত মানে 1 টাকার কয়েন হচ্ছে 3 টাকা, আর 50 পয়সা কয়েন আছে 5 টাকা। 3 টাকা আর 5 টাকা, মূল্য মানেই তো দাম। মূল্যের অনুপাত মানে দামের অনুপাত, টাকার অনুপাত। এর থেকে আমরা সংখ্যার অনুপাত বার করে নেব। কেন সংখ্যার অনুপাত বার করব? কারণ মুদ্রার টোটাল সংখ্যা তো দেওয়া আছে, তাই আমরা সংখ্যার অনুপাতে যাব। সংখ্যার অনুপাত, এটা মূল্যের অনুপাতই লিখব। মূল্যের অনুপাত। তো মূল্যের অনুপাত মানে 3 টাকা আর 5 টাকা পেলাম। 3 টাকার কয়েন, এই 3 টাকা আছে 1 টাকার কয়েনে, তাহলে 3 টাকা যদি থাকে 1 টাকার কয়েনে তাহলে কয়েনের সংখ্যাটা কত হবে, মানে 1 টাকার কয়েনের সংখ্যা কটি হবে? 3টি হবে।
আমরা মূল্য থেকে, দাম থেকে, টাকা থেকে কয়েনের সংখ্যায় আসছি। তো মূল্যের অনুপাত আছে 3, মানে 3 টাকা আছে, 3 টাকা কয়েন মানে 3টা 1 টাকার কয়েন হবে। 1 টাকার কয়েনের সংখ্যা হবে 3। আর 5 টাকা আছে, 5 টাকা 50 পয়সার কয়েনে আছে 5 টাকা। তো 5 টাকা যদি 50 পয়সার কয়েন হয় তাহলে কয়েনের সংখ্যাটা কত হবে না 10 হবে। মূল্যের অনুপাত 3:5, মানে 3 টাকা আর 5 টাকা আছে, তাকে আমরা 1 টাকা এবং 50 পয়সার কয়েনের সংখ্যায় পাল্টে নিলাম। 3 টাকা মানে 1 টাকার কয়েন হবে 3টে, আর 5 টাকা মানে 50 পয়সার কয়েন হবে 10টি। কয়েনের যোগফল কত হবে? কয়েনের সংখ্যার যোগফল 3 আর 10 13। কয়েনের মোট সংখ্যা যোগফল আছে 13। কতগুলি কয়েন আছে আমাদের এখানে? কয়েন আছে টোটাল 52টি। 2 প্রকার কয়েন আছে, 1 টাকা এবং 50 পয়সা। সেই কয়েনের সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেছি 3:10। 3 ভাগ আছে 1 টাকার কয়েন আর 10 ভাগ আছে 50 পয়সার কয়েন। তো 52টি কয়েনের মধ্যে 1 টাকার কয়েন তাহলে কতগুলো হবে? 1 টাকার কয়েন হবে 1 টাকার কয়েন 3/13 ইন্টু 52 লেখা যায়। 1 টাকার কয়েনের সংখ্যার অনুপাত তো 3 আছে, অনুপাতের টোটাল যোগফল তো 13 পেলাম আমরা। তাহলে 13টা টোটাল কয়েন যদি হয়, 3টে কয়েন হবে 1 টাকার কয়েন। তাহলে 52টি কয়েনের মধ্যে কত হবে? 3/13 ইন্টু 52 আমরা গুণ করতে পারি। 4 13 52, 3 4 12। তার মানে 1 টাকার কয়েন আছে 12টি। 1 টাকার কয়েন আছে 12টি। অপশান বিতে 12 আছে, আমরা দেখতেই পাচ্ছি অ্যান্সার 12 হবে। 1 টাকার কয়েন তো পেলাম, এবার আমরা 50 পয়সার কয়েনটা কীভাবে বার করব? না, 50 পয়সার কয়েনের অনুপাতটা দেওয়া আছে, সংখ্যার অনুপাত আছে 10, টোটাল অনুপাতের যোগফল 13। তাহলে 10/13 ইন্টু 52, টোটাল কয়েন তো 52টাই হবে। 10/13 ইন্টু 52, তাহলে কত হয়? 4 13 52, 4 10 40। তো 1 টাকার কয়েন হচ্ছে 50টি আর 50 পয়সার কয়েন হবে 40টি। 50 আর 40 আমাদের অ্যান্সার, না সরি 12 আর 40 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12 এবং 40। কয়েনের সংখ্যা 1 টাকার কয়েন 12টি আর 50 পয়সা কয়েন হচ্ছে 40টি। এটাই অপশন বি আমাদের অ্যান্সার। আমরা টাকাটা মিলিয়েও দেখতে পারি কিভাবে। না, অপশন বি যদি আমাদের অ্যান্সার হয়, তার মানে 1 টাকার কয়েন 12টা আর 50 পয়সা কয়েন আছে 40টা। 12 আর 40-এর টোটাল কয়েন তো 52টা মিলছে, 52টায় আছে। তাহলে মূল্যের অনুপাত কত হবে? 12টা 1 টাকার কয়েন মানে 12 টাকা। এদিকে আমরা একটু জাস্ট ভেরিফাই করে দেখছি ঠিক আছে কিনা, অনুপাত 3:5 হচ্ছে কিনা মূল্যের অনুপাত। 12 টাকা হয় 12টা কয়েনে, 1 টাকার কয়েন। 40টা যদি 50 পয়সা কয়েন থাকে তাহলে টাকা হবে কত? না 20 টাকা। তখন অনুপাত কত হবে? অনুপাত যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 5 15, 3:5 আছে আমাদের এখানে অঙ্কে। যদি আমরা 12:40 ধরছি তাহলে 3:5ই হচ্ছে অনুপাত। 3:5 মূল্যের অনুপাত হচ্ছে। 12:40 যদি আমরা ধরি তাহলে মিলে যাচ্ছে যা বলা আছে অঙ্কে। অঙ্কে যা যা দেওয়া আছে সব কিছু ম্যাচিং করে যাচ্ছে, তাই অ্যান্সার অপশন টেস্টিং করলেও সেই আমরা দেখছি 12:40ই হচ্ছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। টোটাল মুদ্রা 570টি। মূল্যের অনুপাত আছে 5:3:2। 50 পয়সা কয়েন কতগুলি আছে দেখে নিতে হবে। এই অঙ্কে দেওয়া আছে কি আমাদের? না, মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত আছে কত আছে মূল্যের অনুপাত? না 5:3:2, এটা মূল্যের অনুপাত। আর 570টি টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে। 570টি টোটাল মুদ্রার সংখ্যা যদি দেওয়া থাকে তো মূল্যের অনুপাত আছে আমাদের, তার মানে সংখ্যার অনুপাতে যেতে হবে।
যদি কোনো অঙ্কে মুদ্রার সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সংখ্যার অনুপাতে যেতেই হবে, মূল্য থেকে সংখ্যায় যেতে হবে। আর যদি টাকা থাকে কোনো অঙ্কে তাহলে আমাদের মূল্যের অনুপাতে যেতে হবে। অনুপাত কখন কোনটা বার করব সেটা বোঝার উপায় এটা। যদি টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই সংখ্যার অনুপাতে যেতে হবে, আর যদি টাকা দেওয়া থাকে তাহলে সংখ্যা থেকে আমরা মূল্যের অনুপাতে যাব। তো এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে মুদ্রার, তাই মূল্যের অনুপাত থেকে আমরা যাব সংখ্যার অনুপাতে। সংখ্যার অনুপাত কত হবে তাহলে? সংখ্যা মানে এগুলো তো দাম দেওয়া আছে, টাকা দেওয়া আছে, 5 টাকা, 3 টাকা, 2 টাকা দেওয়া আছে। কি কয়েন আছে না 1 টাকা কয়েন আছে কটা? 5টা। 5টা 1 টাকার কয়েনে কত টাকা হবে? 5টা 1 টাকার কয়েনে হবে সংখ্যা হবে কটি? 5টি হবে। 5টা 1 টাকার কয়েনের সংখ্যা 5টাই হবে। আর 50 পয়সা কয়েন আছে 3 টাকা। 5 টাকায় 1 টাকার কয়েন 5টা হলো সংখ্যা। 3 টাকা আছে 50 পয়সার কয়েন, তাহলে কয়েনের সংখ্যা কটি হবে? 6টি হবে। 25 পয়সার কয়েন আছে 2 টাকা, এটা তো সব টাকার অনুপাত, মূল্যের মানে টাকার অনুপাত। 5 টাকা, 3 টাকা, 2 টাকা আছে। 1 টাকার কয়েন 5টা মানে 5 টাকা মানে 5টাই কয়েন হবে। 50 পয়সা কয়েন 3 টাকা মানে 6টা কয়েন হবে। 25 পয়সার কয়েন 2 টাকা মানে 8টি কয়েন হবে। 2 টাকা 25 পয়সার কয়েনের সংখ্যা হয় 8টি। তাহলে সংখ্যার অনুপাত কি পেলাম না 5:6:8 পেলাম। সংখ্যার অনুপাতগুলো যোগফল কত হবে? 19 হবে। 8 আর 6 14 আর 5 19। টোটাল অনুপাতের সংখ্যার যোগফল 19। আর তোমার মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত 5:6:8। 50 পয়সার মুদ্রা কটি হবে? 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রার অনুপাত কোনটা? নাই 6 হচ্ছে 50 পয়সার মুদ্রার অনুপাত। 5 1 টাকার অনুপাত, 6 50 পয়সার অনুপাত, আর 8 হচ্ছে 25 পয়সার অনুপাত। তো আমরা তো 50 পয়সা বার করব। 50 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এটা, আর টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 19। 570টি কয়েনের মধ্যে 50 পয়সার কয়েনের সংখ্যা কত হবে না 6/19। কাটলে কত হয়? 19 দিয়ে 570কে কাটলে হবে 30। 30 আর 6 গুণ করে 180 পাওয়া যায়। 570টি টোটাল মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে 180টি। আরেকবার বলছি, মূল্যের অনুপাত দেওয়া আছে অঙ্কে 5:3:2। মূল্যের অনুপাত মানে হচ্ছে দামের অনুপাত, টাকার অনুপাত। টাকার অনুপাত আছে 5:3:2, মানে 1 টাকার কয়েন 5 টাকা আছে, 50 পয়সা কয়েন আছে 3 টাকা, আর 2 টাকা আছে 25 পয়সার কয়েন। এটা মূল্যের অনুপাত। মূল্য থেকে আমরা সংখ্যার অনুপাতে যাব। সংখ্যা মানে মুদ্রার সংখ্যা কটি করে হবে। এই যে টাকাগুলো এখানে দেওয়া আছে 5 টাকা, 3 টাকা, 2 টাকা, যে টাকাগুলো এখানে দেওয়া আছে সেই টাকাগুলো যদি আমরা টাকার কয়েনের সংখ্যায় যাই তাহলে কটি করে মুদ্রা পাবো আমরা, কয়টি করে সংখ্যা হবে মুদ্রাগুলোর, সেটাই আমরা বার করেছি। 5 টাকা 1 টাকার কয়েন, মুদ্রার সংখ্যা হবে 5টি। 3 টাকা 50 পয়সার কয়েন, মুদ্রার সংখ্যা হবে 6টি। কারণ 1 টাকায় 2টি 50 পয়সার কয়েন হয়, তাহলে 3 টাকায় হবে 6টি 50 পয়সার কয়েন। আর 2 টাকা হচ্ছে 25 পয়সার কয়েন, তাহলে কয়েনের সংখ্যা হবে কটি না 8টি। সংখ্যার অনুপাত কি পেলাম কয়েনের না 5:6:8। সংখ্যার অনুপাতের যোগফল কত না যোগফল হবে 19। টোটাল কয়েনের সংখ্যা কত আছে 570। তার মধ্যে আমাদের বার করতে বলেছে তো 50 পয়সার কয়েন। 50 পয়সা কয়েন আমরা বার করব। 50 পয়সা কয়েনের অনুপাত কত পেয়েছি আমরা? অনুপাত তো 6 দেওয়া আছে, তাহলে 6/19 হচ্ছে 50 পয়সা কয়েনের আনুপাতিক ভাগাহার। 6/19 570 ইন্টু 6/19 করতে পারি। তাহলে 570 ইন্টু 6/19 মানে আমরা দেখলাম কেটে হচ্ছে 180, কারণ 19 দিয়ে 570কে কাটলে পাওয়া যায় 30। 30 আর 6 গুণ করলে হয় 180।
তাহলে আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে 180টি। যদি 50 পয়সা কয়েন বাদে আমাদের 1 টাকার কয়েন বা 25 পয়সা কয়েন বার করতে বলতো, তাহলে কি করতাম আমরা? না, এই 6-এর জায়গায় যদি 25 পয়সা কয়েন বলতো তাহলে হতো 8। যদি 1 টাকার কয়েন হতো তাহলে এই 6-এর জায়গায় হতো 5, কারণ 1 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 5, তাহলে এখানে 5 হতো। দিয়ে কাটাকাটি করে 5 × 3 = 150 পেতাম আমরা। 1 টাকার কয়েন হতো 150টা, 25 পয়সা কয়েন হলে এখানে 8 বসে 3 8 24, 240টা হতো। তাহলে 180 অপশন সি আমাদের অ্যান্সার এই অঙ্কটার। আমাদের আজকের ভিডিওতে যতগুলো অঙ্ক আছে সবই মুদ্রা নিয়েই। সব কটি অঙ্কই হচ্ছে মুদ্রার। বিভিন্ন পরীক্ষাতে মুদ্রার যত টাইপের অঙ্ক আসতে পারে, সমস্ত রকমের সব ভ্যারাইটির মুদ্রার অঙ্ক আছে আমাদের এখানে। এর বাইরে মুদ্রার কোনো অঙ্ক হয় না, বা মুদ্রার কোনো অঙ্ক কোনো পরীক্ষায় আসে না। তো সবকটি যদি আমরা এখানে সমাধান করতে পারি, সমাধান করতে শিখে যাই আজকের ভিডিও থেকে, তাহলে আমাদের মুদ্রার অঙ্কের আর কোনো সমস্যা কোনো দিন কোনো পরীক্ষায় হবেই না। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্ক একটু আলোচনা করি। 3 নম্বর অঙ্কে আছে একটি ব্যাগে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা ও 25 পয়সা 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা আছে। এই অঙ্কে টাকা দেওয়া আছে 720 টাকা। আর মুদ্রাগুলির সংখ্যার অনুপাত আছে 5:4:6, 5:4:6:10। 4 প্রকার মুদ্রা আছে এখানে। তাহলে 2 টাকা ও 20 পয়সার মুদ্রার মূল্য কত হবে দেখে নিতে হবে। তো এখানে কি দেওয়া আছে? মুদ্রার সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত থাকলে আমরা কি করি? মুদ্রার সংখ্যার অনুপাত যদি থাকে তাহলে আমরা আগে মূল্যের অনুপাত বার করে নিই। সংখ্যার অনুপাত আছে কত না 5:4:6:10 আছে। এটা আছে সংখ্যার অনুপাত। কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে টাকা, তাহলে আমরা টাকা বা মূল্যের অনুপাতে যাব। সংখ্যা থেকে মূল্যের অনুপাতে যাব। মূল্যের অনুপাতে যাব কি হবে? মূল্যের অনুপাতে গেলে সংখ্যা মানে আমরা বুঝতেই পারছি যে 5 হচ্ছে 1 টাকার কয়েনের সংখ্যার অনুপাত, 4 হলো 2 টাকার কয়েনের সংখ্যার অনুপাত। মানে 2 টাকার কয়েন আছে 4টি, 1 টাকার কয়েন আছে 5টা, 50 পয়সার কয়েন আছে 6টি, আর 20 পয়সার কয়েন আছে 10টা। তো এই কয়েনের সংখ্যা থেকে যদি আমরা মূল্য বা টাকাতে যাই, টাকার অনুপাতে যাই, তাহলে কি হবে না 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন 5টি আছে, 1 টাকার কয়েন 5টি আছে, তার মানে কত টাকা হবে? 5টি 1 টাকার কয়েনে হবে 5 টাকা। টাকার অনুপাত বার করছি আমরা। 1 টাকার কয়েন 5টি আছে মানে 5 টাকা হবে। তারপরে 2 টাকার কয়েন আছে 4টি আছে 2 টাকার কয়েন। আমাদের একটু দেখতে অসুবিধা হয়, এই লাইটটা এত রিফ্লেক্ট করে বোর্ডে যে বোর্ডটা স্পষ্টভাবে দেখা যায় না, তো একটু অসুবিধা হচ্ছে দেখতে। 2 টাকার কয়েন আছে কটি? 4টি 2 টাকার কয়েন কত টাকা হবে তাহলে? 4 দুগুণে 8 টাকা। আর হচ্ছে 50 পয়সা কয়েন আছে কটি? 6টি 50 পয়সার কয়েন আছে। কত টাকা হবে 6টি কয়েনে? না 3 টাকা হবে। 20 পয়সার কয়েন আছে 10টা, এই 10 আছে সংখ্যার অনুপাত 10, 10টি আছে 20 পয়সার কয়েন। 10টি 20 পয়সার কয়েনে কত টাকা হবে? 10টি 20 পয়সার কয়েনে হবে 2 টাকা। কারণ 5টা 20 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 10টাতে হবে 2 টাকা। টাকার অনুপাত আমরা পেলাম 5:8:3:2। কত হয়? টাকার অনুপাতের যোগফল 8 আর 5 13, 16 আর 2 18। মূল্যের অনুপাতে টোটাল যোগফল 18 পেলাম। কোন টাকা বার করতে হবে? না 2 টাকা এবং 20 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বার করতে হবে। 2 টাকার অনুপাত কোনটা? না 2 টাকার অনুপাত হচ্ছে 8। 2 টাকার অনুপাত 8। তাহলে আগে আমরা 2 টাকার কয়েনের সংখ্যাটা বার করে নিই। 2 টাকার কয়েনের সংখ্যা কত হবে? 2 টাকার কয়েনের সংখ্যা না 2 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 8, টোটাল অনুপাতের যোগফল 18, আর টোটাল টাকা আছে কত না 720 টাকা। 720 টাকার মধ্যে 2 টাকা কতগুলো আছে দেখব।
আমাদের মূল্য চেয়েছে, কিন্তু এখানে কয়েনের সংখ্যা চায়নি। আমাদের 2 টাকার কয়েন কত টাকা আছে, কত টাকা আছে দেখতে হবে, মূল্যটা বার করতে বলেছে। 720 টাকার মধ্যে 2 টাকার কয়েন কত টাকা আছে সেটাই দেখব আমরা এখানে। এই 18 দিয়ে আমরা 720কে কাটতে পারি, 4 18 72 হয়। তাহলে 40 আর 8 কত পাচ্ছি আমরা? 40 আর 8 4 8 32, গুণ করলে 320 টাকা হয়। তাহলে আমাদের 2 টাকার কয়েনের মূল্য হচ্ছে 320 টাকা। 2 টাকার কয়েন আছে এত টাকা। আর কি বার করতে বলেছে? না 20 পয়সার মূল্য কত? তাহলে আমরা 20 পয়সার মূল্য বার করবো, এটা 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 20 পয়সার মুদ্রার মূল্য বার করতে হবে। 20 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত কত আছে? না 2 আছে। তাহলে 20 পয়সার মুদ্রার মূল্যটা হবে 2/18, টোটাল অনুপাতের যোগফল 18। আর 2 টাকার কয়েনের মূল্যের অনুপাত আছে 2, তাহলে 2/18 ইন্টু 720, একে কাটলে হয় 4 18 72 40। 40 আর 2 গুণ করে কত হবে? না 80। 2 টাকার কয়েন আছে 80 টাকা। কি পেলাম তাহলে আমরা অঙ্কটাতে? না 2 টাকার কয়েন পেলাম 320 টাকা, 2 টাকার মূল্য 320, আর 20 পয়সার মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু যদি অঙ্কটায় আমাদের মূল্য না বার করতে বলে কয়েনের সংখ্যা বার করতে বলতো, 2 টাকার কয়েন কতগুলো আছে বা 20 পয়সার কয়েন কতগুলো আছে, তাহলে আমরা কি করতাম? এই অঙ্কটায় যদি একটু ঘুরিয়ে বলতো যে কয়েনের সংখ্যা কত, 2 টাকার কয়েনের সংখ্যা কত, বা 50 পয়সা কয়েনের সংখ্যা কত, বা 20 পয়সার কয়েনের সংখ্যাটা কত, তাহলে কি করতাম? 2 টাকার মূল্য কত পেয়েছি? 320। 2 টাকার কয়েন যদি বার করতে বলতো 320 টাকা, তো কতগুলো টাকা, কতগুলো কয়েনে, 2 টাকার কতগুলো কয়েনে 320 টাকা হতে পারে? 2 টাকার কতগুলো কয়েনে 320 টাকা হতে পারে? না, একে 2 দিয়ে ভাগ করলে যা পাবো তাই, এর হাফ। একটা কয়েনে 2 টাকা হয়, তাহলে 320 টাকা হয়েছে, কয়েনের সংখ্যাটা 320 অর্ধেক হবে। 320 অর্ধেক মানে তখন হতো জাস্ট, আমাদের যদিও বলেনি এখানে অঙ্কে কত হতো তখন, না 320কে 2 দিয়ে ভাগ করলে যা পাবো তাই 160। 2 টাকার কয়েনের সংখ্যা যদি বার করতে বলতো তাহলে অ্যান্সার হতো 160। যদি একই রকমভাবে 20 পয়সার কয়েন বা 50 পয়সা কয়েনের সংখ্যা বলতো তাহলে কি হতো? না 20 পয়সা কয়েনে টাকা আছে কত? 80 টাকা। 1 টাকায় 5টা 20 পয়সার কয়েন হয়, তাহলে 80 টাকাতে কটি কয়েন হবে? 1 টাকা যদি 5টা কয়েন হয়, 80 টাকাতে 5 গুণ কয়েন হবে। 5 80তে 400টা। 80 টাকায় 20 পয়সার কয়েন হবে 400টি। 400টি কয়েন হতো, কিন্তু ওই কোশ্চেন তো আমাদের এখানে নেই। আমরা জাস্ট একটু বলে দিলাম যে যদি বলতো এরকম কোশ্চেন তাহলে এই রকম করতে হতো, টাকা বার করে নিয়ে তবে কয়েনের সংখ্যা পাওয়া যেত। একটা বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। এখানে টাকা দেওয়া আছে, টোটাল টাকা 180 দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা, এবং সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। তো সংখ্যা থেকে আমাদের তাহলে মূল্যের অনুপাতে যেতে হবে। আমরা আগেই বলেছি যে যদি সংখ্যার অনুপাত থাকে এবং টাকা দেওয়া থাকে তাহলে সংখ্যা থেকে আমাদের অবশ্যই টাকাতে যেতে হবে, টাকার অনুপাত বা মূল্যের অনুপাতে যেতে হবে। সংখ্যার অনুপাতটা কত এখানে? না সংখ্যার অনুপাত হলো 2:3:4। তাহলে মূল্যের অনুপাত কত হবে দেখে নেওয়া যাক। মূল্যের অনুপাত এক টাকার কয়েন 2টো আছে, 50 পয়সা কয়েন 3টে আছে, 25 পয়সা কয়েন আছে 4টি। তাহলে 1 টাকার কয়েন যদি 2টো থাকে, 1 টাকার কয়েন 2টো থাকলে কত টাকা হবে? 2 টাকা হবে। 2 টাকা বা 200 পয়সা বলতে পারি আমরা। 2 টাকা বললে হবে, 200 পয়সা বললে হবে। আমরা পয়সাতেই কনভার্ট করি, পয়সা বা টাকা যে কোনো একটাতে আমরা কনভার্ট করে অঙ্কটা কষতে পারবো। তো আমাদের 2টি কয়েন আছে 1 টাকার,
দুটি কয়েন আছে 1 টাকার, তাহলে কত টাকা হবে? না 2 টাকা হবে। 2 টাকা মানে 200 পয়সা। আমরা একেবারে পয়সায় নিয়ে চলে গেলাম। 3 টাকা আছে, এই 3টে আছে, 3 টাকা নয়, সংখ্যার অনুপাত 3টে আছে, 3টে কয়েন আছে 50 পয়সা। 3টে 50 পয়সার কয়েনে কত পয়সা হবে তাহলে? না 150 পয়সা হবে। 4টে আছে 25 পয়সা, 4টে 25 পয়সা কত টাকা হবে? 1 টাকা হবে। কিন্তু আমরা তো সব এখানে পয়সাই করছি, তাই 100 পয়সা বানিয়ে নেব। তাই হচ্ছে আমাদের মূল্যের অনুপাত। মূল্যের অনুপাতকে আমরা পয়সা তোমার একটু কেটে ছোট করতে পারি। 200, 100 এবং 200, 150 এবং 100 পেয়েছি, আমরা কেটে একটু ছোট করতেই পারি। অনুপাতকে তো কাটা, বড় করা, গুণ করা, ভাগ করা সব কিছুই করা যায়, কিন্তু যা করতে হবে সবগুলোকে একই। তাহলে সবগুলোকে আমরা 50 দিয়ে যদি কাটি, কাটলে কত হবে? এটা হচ্ছে 4 50-এ 200, 3 50-এ 150, 2 50-এ 100। মূল্যের অনুপাত পেলাম আমরা, এটা টাকার অনুপাত, দামের অনুপাত। অনুপাতের যোগফল কত? না অনুপাতের যোগফল হচ্ছে 9। কোন মুদ্রার সংখ্যা বার করতে হবে? 50 পয়সার মুদ্রার সংখ্যা বার করতে হবে। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা আমরা কিভাবে বার করব? না 50 পয়সা কয়েনের অনুপাতটা কত পেয়েছি আমরা? এখানে 3 পেয়েছি। 50 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 3। তাহলে 180 টাকার মধ্যে 50 পয়সা কয়েনের সংখ্যাটা কত হবে? না 3/9। 3/9। 180 ইন্টু 3/9 কাটলে কত হয়? 3। 3 দিয়ে যদি 180-কে কাটি তাহলে হবে 60। কি পেলাম? না 60 টাকা পেলাম। 180 টাকার মধ্যে 50 পয়সা আছে 60 টাকা। কিন্তু আমাদের টাকা তো বার করতে বলেনি। কি বলেছে? না 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি, সংখ্যা বার করতে হবে, টাকা নয়। টাকা কেন বার করলাম? টাকা না হলে সংখ্যা পাবো কি করে? তাই আমরা টাকাটা কত টাকা আছে দেখে নিলাম। 50 পয়সার কয়েনের টাকা হচ্ছে 60 টাকা। 1 টাকায় 2টো কয়েন হয়, 1 টাকায় 50 পয়সা কয়েন হয় 2টো কয়েন। তাহলে 60 টাকায় কটি কয়েন হবে? না 60-এর দ্বিগুণ কয়েন হবে, 120টি কয়েন হবে। কয়েনের সংখ্যা হবে 120টা। কোন অপশনে আছে? না অপশন বিতে আছে। কয়েনের সংখ্যা আছে 120টি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত আছে 3:4:10। সংখ্যার অনুপাত দেওয়া আছে আর টাকা দেওয়া আছে। ঠিক আগের অঙ্কের মতো, এটা আগে যেভাবে সমাধান করা হলো সেইভাবে সমাধান করতে হবে। সংখ্যা আলাদা কিন্তু সিস্টেম একই, অঙ্ক টাইপ একই। 102 টাকা আছে আর সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাতে যাব। প্রথম কাজই হচ্ছে আমাদের সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে যাওয়া। সংখ্যার অনুপাত 3:4:10 আছে। এটা সংখ্যার অনুপাত, মানে 1 টাকার কয়েন আছে 3টে, 50 পয়সা কয়েন আছে 4টে, 10 পয়সার কয়েন আছে 10টি। তো টাকার অনুপাতে যাই। মূল্যের অনুপাত, 1 টাকার কয়েন 3টে থাকলে কত টাকা হবে? 1 টাকার কয়েন আছে 3টে, 1 টাকার কয়েন 3টে বলা আছে, সংখ্যা 3টে, তাহলে 3 টাকা হবে। 50 পয়সার কয়েন আছে 4টি, 50 পয়সার কয়েন 4টি বলা আছে। 4টি 50 পয়সার কয়েনে কত হবে? না 2 টাকা হবে। আর 10 পয়সার কয়েন কটি আছে? 10 পয়সার কয়েন আছে 10টি। 10টি 10 পয়সার কয়েনে কত হবে? না 10টি 10 পয়সার কয়েনে হবে 1 টাকা। 10টা 10 পয়সা কয়েনে তো 1 টাকাই হয়। তো মূল্যের অনুপাত তাহলে কি পাওয়া গেল? না 3:2:1। অনুপাতের যোগফল কত? 6। অনুপাতের যোগফল হচ্ছে
ছয়। কোন প্রকার মুদ্রা বার করতে বলেছে? না 10 পয়সার মুদ্রা। এটা কিন্তু মূল্যের অনুপাত ছয়। 10 পয়সার মুদ্রার সংখ্যা কত দেখতে হবে। তো আগে আমাদের টাকা কত হচ্ছে, এই যে 102 টাকার মধ্যে 10 পয়সার কয়েন, 10 পয়সার মুদ্রা কত টাকা আছে আগে দেখে নিতে হবে। তো টোটাল টাকা 102, 102 টাকার মধ্যে 10 পয়সার কয়েনও আছে। 10 পয়সার কয়েন কত টাকা আছে, 10 পয়সার কয়েন খুচরো কয়েন কত টাকা আছে দেখে নেব 102 টাকার মধ্যে। তাহলে 10 পয়সার কয়েনের সংখ্যা আমরা বার করব, কিন্তু আগে টাকার পরিমাণটা বার করে নিতে হবে। টোটাল টাকা 102, টোটাল টাকা হচ্ছে 102, তার মধ্যে 10 পয়সার কয়েনের মূল্যের অনুপাত আছে 1, টোটাল অনুপাতের যোগফল 6, তাহলে 1/6 হবে। এই 6 দিয়ে আমরা 102কে কাটতে পারি, 6কে 102 দিয়ে কাটলে 6 1 6, 4 6 7 42, 17 পেলাম, 17 টাকা পেলাম। 10 পয়সার কয়েন আছে 17 টাকা, 102 টাকার মধ্যে 17 টাকা আছে খুচরো 10 পয়সার কয়েন। 1 টাকায় তো 10টি কয়েন হয়, 1 টাকায় 10 পয়সার কয়েন হয় 10টি, তাহলে 17 টাকায় কটা হবে? 17কে 10 দিয়ে গুণ করলে যা হবে তাই। 17কে 10 দিয়ে গুণ করলে আমরা কতগুলি কয়েন পাবো 10 পয়সার? না 170টা কয়েন পাবো। অ্যান্সার 170টি, 170টা কয়েন পাবো। অপশন বিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে যাচ্ছি আমরা। একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা আছে। এই মুদ্রার অঙ্ক এখন আর দরকারই পড়ে না। একটা সময় খুচরো কয়েনের মূল্য ছিল, সবার কাছে খুচরো কয়েন থাকতো, বাজারে হাটে চলতো, কিন্তু এখন এগুলোর দাম এতটাই কমে গেছে যে কয়েন চেনেই না কেউ। বাজারে হাটে যেহেতু কয়েন দরকারই পড়ে না, এত মূল্য কমে গেছে, তাই মুদ্রার অঙ্ক এখন আর কদর নেই আগের মতো। আমরা দেখি, পরীক্ষায় তো আসবে, বাজারে না চলুক পরীক্ষায় তো আসবেই। 378টি মুদ্রা আছে, টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে, আর এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে সংখ্যা যদি থাকে, মূল্যের অনুপাত থেকে আমাদের সংখ্যার অনুপাতে যেতে হবে। এই যে মূল্যের অনুপাত আছে, মূল্যের অনুপাত থেকে যদি আমরা সংখ্যার অনুপাতে না যাই, তাহলে সংখ্যা বার করবো কি করে? আগে আমরা সংখ্যার অনুপাতটা বার করে নিই। আমরা তো জানি কিভাবে সংখ্যার অনুপাত বার করতে হয়। মূল্যের অনুপাত হচ্ছে 13:11:7। এই হচ্ছে মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত মানে 1 টাকার কয়েন আছে 13 টাকা, 50 পয়সার কয়েন আছে 11 টাকা, আর 25 পয়সার কয়েন আছে 7 টাকা। মূল্যের অনুপাত মানে এগুলো টাকা আছে, 11 টাকা, এই 13 টাকা, 11 টাকা, 7 টাকা, মানে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এই টাকাগুলো আছে। এই টাকা থেকে আমরা যাব সংখ্যার অনুপাতে। সংখ্যার অনুপাতে, সংখ্যার অনুপাত কত হবে? 1 টাকার কয়েন যদি 13 টাকা থাকে, তাহলে কয়েনের সংখ্যা কত হবে? 13টি হবে। কয়েন 1 টাকা, টাকা আছে 13 টাকা, কয়েনের সংখ্যা তাহলে 13ই হবে। পরেরটা কি আছে? 11 টাকা আছে 50 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন আছে 11 টাকা। 1 টাকায় 2টো কয়েন হলে 50 পয়সা, 11 টাকায় কটি কয়েন হবে? না 22টি কয়েন হবে। 11 টাকায়, এই 11 টাকায় 22টা 50 পয়সার কয়েন হবে। 25 পয়সার কয়েন আছে 7 টাকা। 1 টাকা যদি 4টে কয়েন হয়, তাহলে 7 টাকায় কটি কয়েন হবে? 7 টাকায় হবে 28টি কয়েন। 1 টাকায় 4টি কয়েন, তাহলে 7 টাকায় হবে 4 7 28টি কয়েন। টোটাল কয়েনের সংখ্যা তাহলে কত হচ্ছে? 1 টাকার কয়েন 13টি, 50 পয়সা কয়েন হচ্ছে 22টি, এবং 25 পয়সা কয়েন 28টা। টোটাল কয়েনের সংখ্যা কত হচ্ছে? না 28 আর 22 50, 50 আর 13 হচ্ছে 63টি। টোটাল কয়েনের অনুপাতের যোগফল 63। 50 পয়সার কয়েন আমাদের বার করতে হবে। 50 পয়সার কয়েন বার করতে বলেছে। 50 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 22, অনুপাত হলো 22।
তাহলে 50 পয়সার কয়েন 378টির মধ্যে কটি হবে? 22/63। আমরা এটা একটু কেটে দেখব কত হয়। 9 দিয়ে কাটি, পুরোটাই কাটা যাবে। তো 9 দিয়ে কাটলে 7 9 63, এটা যদি 9 দিয়ে কাটা হয় তাহলে 4 9 36, 1 9 2 18। এবার এই 7 দিয়ে যদি 42কে কাটি তাহলে হবে 6। কি থাকছে তাহলে আমাদের এখানে? এই 6 কিন্তু নিচের সংখ্যা নয়, 6 হচ্ছে উপরের সংখ্যা। 378 উপরে জায়গা কম, তাই আমরা 6 নিচে লিখেছি। তাহলে এই 6 আর এই 22 গুণ হবে, কত হবে 6 আর 22 গুণ করলে? 6 আর 22 গুণ করলে হয় 132। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত পাচ্ছি আমরা? না 132টা পাচ্ছি। 50 পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে 132টি। এটাই অ্যান্সার আমাদের। অপশন বিতে আছে, দেখো 132 অ্যান্সার। অ্যান্সার 132। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এখন ক্যাশ বাক্সে সব টাকায় টাকা, কয়েন থাকে না। একটি ক্যাশ বাক্সে 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 300টি মুদ্রা আছে, এই 30টি মুদ্রা আছে। টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে 30টি, আর মূল্যের অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে সংখ্যার অনুপাতে যেতে হবে, কারণ মুদ্রার সংখ্যা দেওয়া আছে। সংখ্যার অনুপাত কত হবে? মূল্যের অনুপাত যদি 2:1 হয়, মূল্যের অনুপাত যদি 2:1 হয়, মূল্যের অনুপাত হচ্ছে 2:1। সংখ্যার অনুপাত তাহলে কি হবে? সংখ্যার অনুপাত হবে মূল্যের অনুপাত 2:1, মানে 1 টাকা আছে 2 টাকা, 1 টাকার কয়েন আছে 2 টাকা, তাহলে কয়েনের সংখ্যা 2টি হবে। আর 25 পয়সার কয়েন আছে 1 টাকা, এই 2 টাকার 1 টাকাটাই মূল্যের অনুপাত। 1 টাকা আছে 25 পয়সার কয়েন, কয়েনের সংখ্যাটা তাহলে কত হবে? না 25 পয়সা কয়েন 1 টাকা হলে 4টি কয়েন হয়। সংখ্যার অনুপাত তাহলে 2:4 পেলাম। এটা কেটে তো আমরা 1:2 করতেই পারি, 2 দিয়ে কেটে। 2 দিয়ে দুটোকেই কাটলে হচ্ছে 1:2 সংখ্যার অনুপাত। অনুপাতের যোগফল কত? না 1 আর 2 যে অনুপাত আছে, অনুপাতের যোগফল হচ্ছে 3। 1 টাকা ও 25 পয়সা 2 প্রকার কয়েনের সংখ্যাই বার করতে হবে। তাহলে 1 টাকার কয়েন কতগুলি হচ্ছে দেখা যাক। 1 টাকার কয়েন কতগুলি হবে? 1 টাকার কয়েন অনুপাত তো 1 আছে, 1/3, টোটাল অনুপাতের যোগফল 3। 1/3 ইন্টু 30টি কয়েন। 1 টাকার কয়েন কতগুলি হবে সংখ্যা বার করছে কিন্তু আমরা। 30টা কয়েনের মধ্যে 1 টাকার কয়েন কতগুলো সেই সংখ্যাটাই বার করছি। কত হয় কাটলে? 10। 1 টাকার কয়েন পেলাম 10টি। এবার হচ্ছে 25 পয়সার কয়েন। 25 পয়সার কয়েন কটি হবে? না 25 পয়সা কয়েনের অনুপাত আছে দেখো 2/3। 25 পয়সার কয়েনের সংখ্যা হবে 2/3 ইন্টু 30। 3 দিয়ে 30কে কাটলে কত হয়? 10। 10 দুগুণে 20। 25 পয়সা কয়েন আছে 20টা, আর 1 টাকার কয়েন আছে 10টি। অ্যান্সার ডি অপশনে আছে, 10 আর 20। 25 পয়সার কয়েন 20টা, 1 টাকার কয়েন হচ্ছে 10টি। একটি বাক্সে 30টা টোটাল কয়েন আছে, 50 পয়সা 25 পয়সা মিলিয়ে 2 প্রকার কয়েন আছে, 2 প্রকার কয়েন মিলিয়ে হচ্ছে 30টা কয়েন। 30টা কয়েনের টাকা কত আছে? না টাকা আছে 12 টাকা। তো আমরা অপশন টেস্টিং করে তো করতেই পারি, অপশন টেস্টিং করলে খুব সহজেই করা যায়। মুদ্রার সমস্ত অঙ্কই অপশন টেস্টিং করে করা যাবে, কিন্তু অপশন টেস্টিং করেও অনেক সময় টাইম বেশি লেগে যেতে পারে, কারণ একটা অপশন দেখে তো আর হবে না, অনেকগুলো অপশন চেক আপ করে দেখতে হবে। তো তার থেকে আমাদের সিস্টেমটা শেখাই ভালো, সিস্টেমে করলে আরও তাড়াতাড়ি হতে পারে। একদিকে 50 পয়সার কয়েন, 50 পয়সা কয়েন যদি 30টা কয়েন আছে টোটাল, আমরা যদি ধরে নিই, আমরা যদি অনুমান করি যে 30টা কয়েনই হচ্ছে 50 পয়সা কয়েন, তাহলে টোটাল টাকা কত হবে? 30টা 50 পয়সার কয়েন, টোটাল টাকা হবে 30 গুণ 50,
30 গুণ 50 মানে 1500 পয়সা। 1500 পয়সার টাকা কত হবে? 15 টাকা। তাহলে 30টি সবগুলো কয়েনে যদি 50 পয়সা কয়েন হয়, টাকা কত হবে? না 15 টাকা। আবার 30টা কয়েনে যদি 25 পয়সার কয়েন হয়, তাহলে কত টাকা হবে? তাহলে হবে 7.5 টাকা। 30টা কয়েনে যদি 25 পয়সার হয়, তাহলে 7.5 টাকা হবে, মানে 7 টাকা 7.5 টাকা। 4টে কয়েনে 1 টাকা হয়, 30টা কয়েনে হবে তাহলে 28টা কয়েনে 4 টাকা 7 টাকা, আর 30টা কয়েনে 7.5 টাকা। সব কয়েন যদি 50 পয়সা হয় তাহলে 15 টাকা পাচ্ছি আমরা, আর যদি সব কয়েন 25 পয়সা হয় তাহলে 7.5 টাকা পাওয়া যাবে। কিন্তু এভাবে তো নেই, আছে 2 প্রকার কয়েন মিক্সচার করে, আর 2 প্রকার কয়েন মিক্সচার করে কত টাকা আছে? 12 টাকা। তাহলে আমরা এই দুটো কয়েন, এই দুটো টাকা মিক্সচার করলে কি পাবো? না মোটের উপর 12 টাকা পাবো, মাঝখানে তাহলে আমরা 12 লিখব। ঠিক অ্যালিগেশনে বা মিশ্রণে যে টাইপের অঙ্ক করা হয়, এখানে আমরা সেই টাইপের অঙ্কই করছি আর কি, সেই সিস্টেমে করছি, করা যাবে এই সিস্টেমে। এবার এখানে নিয়ম কি? নিয়ম হচ্ছে কোনাকুনি আমাদের বিয়োগ করতে হবে, বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে এই কোনাকুনি আছে 12 এবং 7.5, 12 বড়, 12 থেকে 7.5 বাদ দিলে কত হবে? 4.5 হবে। 12 থেকে যদি 7.5 বাদ দিই তাহলে হবে 4.5। আর এদিকে এই কোনাকুনি বিয়োগ করলে 15 বড়, তার থেকে 12 বিয়োগ করতে হবে। কত হবে বিয়োগ করলে? না 3 হবে। এটা আমরা কি বার করছি? না 2 প্রকার মুদ্রার অনুপাতটা বার করছি, সংখ্যার অনুপাত বার করছি 2 প্রকার মুদ্রার। তো 2 প্রকার মুদ্রার অনুপাতের অনুপাতটা এখনো আসেনি। এই দশমিক তুলে দিয়ে আমরা এইদিকে একটা শূন্য নিতে পারি, নেওয়া যায়, এক্ষেত্রে সিস্টেম আছে এরকম। তাহলে এবার 15 দিয়ে দুটোকে কাটতে পারি, এটা 3 15 45, আর এটা হচ্ছে 15 দুগুণে 30, 3:2 পেলাম। কি জিনিস এটা? 3:2টা কি বার হলো? না এটা হচ্ছে ওই যে 2 প্রকার মুদ্রা আছে, 12 টাকার মধ্যে 50 পয়সা আছে, আবার 25 পয়সা আছে, ওই 2 প্রকার মুদ্রার সংখ্যার অনুপাত পেলাম। এটা সংখ্যার অনুপাতের যোগফল কত? না 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। 30টা কয়েনের মধ্যে 50 পয়সার কয়েন, এই সরি ভুল বলছি, হ্যাঁ 30টা কয়েনের মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে দেখতে হবে। কয়েন কটি? 30টা। 30টা কয়েনের মধ্যে 50 পয়সার অনুপাত কত? না 3 পেয়েছি। এই যে 3, এই 3টা হচ্ছে 50 পয়সার কয়েনের দিকে আছে, তার মানে এই 3 হচ্ছে 50 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত, আর এই 2 হলো 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত। তো আমাদের 50 পয়সার কয়েনের অনুপাতটা বার করতে, সংখ্যা বার করতে বলেছে, তাহলে এই 3 ব্যবহার করব। 30টা কয়েনের মধ্যে 50 পয়সার কয়েন কতগুলো হবে? না 50 পয়সা কয়েনের সংখ্যাটা হবে 30 গুণ 3/5। 50 পয়সার অনুপাত আছে 3, আর অনুপাতের যোগফল 5, তাহলে 3/5 হবে। 3/5, 5 দিয়ে 30কে কাটলে হয় 6, 3 আর 6 গুণ করলে কত হবে? না 18 হবে। 18 কী বার হলো? না 50 পয়সার সংখ্যা বার হলো। 50 পয়সার সংখ্যা হচ্ছে 18টি। যদি আমাদের এই অঙ্কে বলতো যে 25 পয়সার সংখ্যা কত, তাহলে কি করতাম আমরা? 25 পয়সার সংখ্যা বললে আমরা এই 2 ব্যবহার করতাম। কোথায়? না 25 পয়সার সংখ্যা বললে আমরা 30 × 2/5 করতাম। 2/5 মানে 5 দিয়ে 30কে গেলে 6, 6 দুগুণে 12টি হতো। 25 পয়সার কয়েন হতো 12টি, আর 50 পয়সার কয়েন তো 18টি হয়েছে, আমরা দেখলাম। আমরা পরবর্তী অঙ্কে যাই। একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 15 টাকা আছে। এটা ঠিক আগের মতোই অঙ্ক, একদম সেম টু সেম আগের মতোই। কয়েনের সংখ্যা 30টাই আছে, কিন্তু টাকাটা আলাদা। অঙ্কের সিস্টেম একই হবে। সবগুলো কয়েন মানে 30টা কয়েনে যদি আমরা 30টা কয়েনে যদি 1 টাকার কয়েন ধরি, তাহলে কয় টাকা হবে? 30 টাকা হবে। আমরা একদিকে সবগুলো কয়েন ধরে নিলাম 1 টাকার কয়েন, মানে 30টা কয়েনই 1 টাকা ধরলে 30 টাকা পাবো। আবার অপর দিকে 30টা কয়েনই যদি আমরা 25 পয়সার ধরি, তাহলে কত টাকা পাবো? না 7.5 টাকা পাবো। কিন্তু এরকম তো নেই, আছে মিক্সচার করে। মিক্সচার করে কত টাকা আছে? না মোটের উপর আছে 15 টাকা। তাহলে আমরা এই 2 প্রকার কয়েন মিক্সচার করে দিলাম, দিয়ে পেলাম 15। মোটের উপর 15 মানে মাঝখানে 15। এটাও ঠিক মিশ্রণ টাইপের, আগের মতোই অঙ্ক। কোনাকুনি বিয়োগ করবে এবার।
বিয়োগটা কী হবে না বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে। 15 থেকে 7.5 বাদ দিলে কত হয়? 7.5ই হয়, 7.5। আর এদিকে কোনাকুনি বিয়োগ করতে হলে কী করতে হবে না 30 থেকে বড়টা থেকে ছোটোটা বাদ, 30 বড়, বিয়োগ করলে হচ্ছে 15। এটা অনুপাত বার হলো। কিসের অনুপাত বার হলো না 2 প্রকার কয়েনের সংখ্যার অনুপাত বার হলো। 30টি কয়েনের মধ্যে 1 টাকার 25 পয়সা কি অনুপাতে আছে সেই অনুপাত বার করলাম। এটা আমরা অনুপাত এখন একটু ছোট করা যায় কেটে, এদিকে 7.5 আছে ওদিকে 15 আছে, তাহলে আমরা কেটে দিতে পারি। 7.5 দুগুণে 15 হয়, তাহলে 1:2 হবে। অনুপাতের যোগফল তাহলে কত হবে? 1 আর 2 এর যোগ করলে হয় 3, অনুপাতের যোগফল তো 3 হবে। 25 পয়সার কয়েন বার করতে হবে। এই 1 হচ্ছে 1 টাকার কয়েনের অনুপাত, আর এখানে যে 2টা পেলাম 2টা হচ্ছে এই যে 25 পয়সা, এদিকে 25 পয়সা আছে না, 25 পয়সার দিকে আছে 2 আর 1 টাকার দিকে আছে 1, তাহলে 1 টাকার অনুপাত হবে 1 আর এই 25 পয়সার অনুপাত হবে, এই 25 পয়সার অনুপাত হবে এই 2টা, আর এই 3 তো এই দুটো যোগফল 3। আমরা বার করবো কি 25 পয়সার কয়েনের সংখ্যা, তার মানে 25 পয়সার অনুপাত তো 2 আছে। অনুপাত 2 থাকলে 30টা কয়েনের মধ্যে 30টি কয়েনের মধ্যে 25 পয়সার কয়েন কতগুলি আছে কি করব না টোটাল কয়েন 30, 25 পয়সা কয়েনের অনুপাত হচ্ছে 2, 2/3, তাহলে গুণ হবে এখানে আনুপাতিক ভাগার 25 পয়সার 2/3, 2/3, তাহলে 30-এর সঙ্গে গুণ করলে কত হয় না এটা হচ্ছে 10, 10 দুগুণে 20, 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 20টি, অ্যান্সার 20 হবে। কোন অপশনে আছে না অপশন সি, 20 অ্যান্সার হচ্ছে অপশন সিতে আছে, এটাই অ্যান্সার আমাদের। সব অঙ্কগুলো তো একই টাইপের, সেই তোমার সংখ্যার অনুপাত অথবা মূল্যের অনুপাত, হয় টাকা থাকবে আর না হলে মুদ্রার সংখ্যা থাকবে, সেম টাইপের অঙ্ক। এই সেম টাইপের অঙ্ক সব পরীক্ষাতে আসে, শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টে দেয়, বাকি প্যাটার্ন তো একই থাকবে সব। এখানে আমাদের যতগুলো আছে অঙ্ক, এই অঙ্কগুলো থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। যা পরীক্ষা দাও না কেন সেই পরীক্ষাতে যদি মুদ্রার একটা অঙ্ক এসে থাকে আমাদের এই চ্যাপ্টার থেকে আসবে, মানে এখানে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে থেকে আসবে, একদম হুবহু আসতে পারে অথবা সংখ্যাগুলো একটু পাল্টে দিতেও পারে। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা একটু সমাধান করি। 3 প্রকার মুদ্রা মিলিয়ে আছে 216 টাকা, সংখ্যার অনুপাত আছে 2:3:4। আমরা চলে যাব মূল্যের অনুপাতে, এটাই আমাদের প্রথম কাজ। মূল্যের অনুপাত না বার করলে কোনোভাবেই অঙ্ক করাই যাবে না। মূল্যের অনুপাত কত হবে? সংখ্যার অনুপাত 2:3:4 আছে, মানে 1 টাকার কয়েন আছে 2টি, 50 পয়সা কয়েন আছে 3টি, আর 25 পয়সা কয়েন আছে 4টি। তাহলে 1 টাকার কয়েন 2টো থাকলে মূল্য কত হবে বা টাকা কত হবে না 2 টাকায় হবে। আমরা টাকায় লিখি 2 টাকা হবে। আর 50 পয়সার কয়েন যদি 3টে থাকে তাহলে কত টাকা হবে না 1.5 টাকা হবে। 3টে 50 পয়সা 1.5 টাকা হয়। আমরা পয়সাতে করেও অঙ্কটা করতে পারতাম, পয়সাতে করেও অঙ্কটা করা যেত। আচ্ছা, তারপর 25 পয়সার কয়েনের অনুপাত কত আছে না 4 আছে। সংখ্যার অনুপাত 4, 4টে আছে 25 পয়সা কয়েন, কত টাকা হয় তাহলে 1 টাকা হয়। তাহলে এই 3 প্রকার মুদ্রার মূল্যের অনুপাত আমরা পেলাম 2:1.5, এটা কিন্তু 1.5, 2:1.5:1। অনুপাতের যোগফলটা কত হবে না 2 + 1.5 + 1 4.5। অনুপাতের যোগফল হচ্ছে 4.5। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে না 216 টাকার মধ্যে 50 পয়সা কত টাকা আছে আগে দেখে নেব। 216 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রা কত টাকা আছে দেখে নিতে হবে আমাদের। কত টাকা হবে দেখে নিই। 50 পয়সার মুদ্রা টোটাল টাকা 216 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রার অনুপাত কত আছে না 1.5 আছে, 1.5 আছে। টোটাল অনুপাতের যোগফল কত 4.5, তাহলে 1.5/4.5
আমরা পয়সা বানিয়েও লিখতে পারতাম, তাহলে অনুপাত একটু আলাদা আসতো, একই ব্যাপার। এবার আমরা 216 টাকার মধ্যে কাটাকাটি করে দেখব যে 50 পয়সার মুদ্রার টাকাটা কত টাকা হচ্ছে। এটা কাটলে কিন্তু আমরা টাকা পাবো, মুদ্রার সংখ্যা কিন্তু নয়। প্রথমে পাবো 216 টাকার মধ্যে 50 পয়সা কয়েন কত টাকা আছে। সেই টাকা পেয়ে গেলে আমরা টাকা থেকে সংখ্যা পেয়ে যাব। আমরা টাকা বার করি তাহলে আগে এই দশমিক দশমিক তুলে দিলাম। 15 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে যদি 216কে কাটা হয় 7, 2 72, 72 টাকা। 50 পয়সার মুদ্রা 72 টাকা আছে। 72 টাকায় কয়েনের সংখ্যা কতগুলো হবে? 1 টাকায় যদি 2টো কয়েন হয়, 1 টাকায় 2টো কয়েন হলে 72 টাকায় কতগুলি কয়েন হবে? না ডবল কয়েন হবে। 2 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব কয়েনের সংখ্যা 144টা। এই অঙ্কে আমাদের কয়েনের সংখ্যা হবে 144টি। অ্যান্সার 144। একটি ব্যাগে 20 টাকা, 10 টাকা, 5 টাকার নোট 1:2:4 অনুপাতে আছে। ব্যাগে আছে মোট 3000 টাকা। 5 টাকার নোট কতগুলো থাকবে দেখতে হবে। নোটের সংখ্যা দেওয়া আছে, এই যে নোট এই অনুপাতে আছে মানে নোটের সংখ্যার অনুপাত এটা। 1:2:4 হচ্ছে নোটের সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত, তাহলে সংখ্যার অনুপাত হচ্ছে কত? না 1:2:4। সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাতে যাব। মূল্যের অনুপাতে যাব, কত হবে মূল্যের অনুপাত? 20 টাকার কয়েন আছে একটা। 20 টাকার কয়েন নয়, এখানে নোট 20 টাকা। 20 টাকার নোট একটা আছে, 10 টাকার নোট 2টো আছে, 5 টাকার নোট 4টে আছে। কত টাকা হবে তাহলে? 20 টাকার নোট একটাতে 20 টাকাই হবে, 10 টাকার নোট 2টোতে 20 টাকাই হবে, 5 টাকার নোট 4টেতে সেই 20 টাকাই হবে। অনুপাত তাহলে 20:20 মানে কাটলে 1:1:1 হবে। অনুপাত 3টে যোগফল হচ্ছে 3। মানে 3 প্রকার মুদ্রা সমান টাকা আছে, 3 প্রকার নোটের টাকার অঙ্কটা সমান আছে। মানে 20 টাকার নোট যত টাকা আছে, 5 টাকার নোট 10 টাকার নোট দুটোই সমান টাকায় আছে। 3 প্রকার নোটের মূল্যের অনুপাত 1:1, মানে 3 প্রকার নোট, 3 প্রকার নোটের টাকার অঙ্কটা সেম। 3000 টাকা যদি 3টে টাকায় সমান থাকে, তাহলে প্রত্যেক প্রকার টাকা কতগুলো করে আছে? না 1000 টাকা করে আছে। 3000 টাকা 20 টাকার নোট যত টাকা আছে, 10 টাকার নোট যতগুলো আছে, 5 টাকার নোটও ততগুলোই আছে। 3 প্রকার টাকার পরিমাণটা সমান। তাহলে সমান হলে 3000কে 3 ভাগে ভাগ করে সমান করে রাখা আছে, তখন 1000:1000:1000 হবে, তাই না? অথবা আমরা একটু দেখে নিতে পারি যে কোন টাকা বার করতে বলছে? 5 টাকা। তাহলে 5 টাকার নোটটা কতগুলো হবে? না 5 টাকার নোট হবে 1/3 × 3000, 1000 টাকা। 1000 টাকা বার হলো। 5 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন নয়, 5 টাকার নোট আছে 1000 টাকা। 5 টাকার নোট আছে 1000 টাকা। 1000 টাকা আছে 5 টাকার নোট। নোটের সংখ্যা কত হবে? কতগুলো নোট 5 টাকার কতগুলো নোটে 1000 টাকা হয়? না 1000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে নোটের সংখ্যাটা পাবো 200টা নোট। 5 টাকার নোট আছে 1000 টাকা। কি করে বুঝলাম? না অনুপাত 3 প্রকার নোটের অনুপাত তো 1:1:1 আছে, অনুপাতের যোগফল 3। তাহলে 3000 টাকার মধ্যে 1/3 অংশ আছে 5 টাকার কয়েন বা 5 টাকার নোট। 3000 টাকার মধ্যে 1/3 অংশ যদি 5 টাকার নোট থাকে, তাহলে 1000 টাকা হবে। 5 টাকার নোট আছে 1000 টাকা, তাহলে নোটের সংখ্যা কত হবে? না 1000 টাকাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1000 টাকার এই 5 টাকার নোটের সংখ্যা পেয়ে যাব আমরা। আমরা পরের অঙ্কে যাই। মোট 122 টাকা আছে। এখানে মুদ্রাগুলোর অনুপাত একটা আছে, কিন্তু এই অনুপাতটা মূল্যের অনুপাত না সংখ্যার অনুপাত সেসব কিছু বলা নেই। যদি এই টাইপের অঙ্ক থাকে, মূল্যের অনুপাত বা সংখ্যার অনুপাত যদি বলা না থাকে, তাহলে আমরা সংখ্যার অনুপাত ধরে নিয়েই ক্যালকুলেশন করব। তার মানে 8:9:11 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে সংখ্যার অনুপাত।
সংখ্যার অনুপাতই হয়ে থাকে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে। সংখ্যার অনুপাত কত? 8:9:11। এই হচ্ছে সংখ্যার অনুপাত। আমাদের মূল্যের অনুপাতে যেতে হবে, কারণ টাকা দেওয়া আছে 122 টাকা, তাহলে মূল্যের অনুপাতে যাব আমরা। মূল্যের অনুপাত কত হবে? 1 টাকার কয়েন আছে 8টি, 8টি 1 টাকার কয়েনে কত টাকা হবে? না 8 টাকা হবে। 8 টাকা মানে আমরা 800 পয়সা বানিয়ে নিলাম, যেহেতু পরেরগুলো পয়সাতে আনলে সুবিধা হবে। 1 টাকার কয়েন 8টি মানে 8 টাকা, 8 টাকা মানে 800 পয়সা। 50 পয়সার কয়েন আছে 9টি, 9টি 50 পয়সার কয়েনে কত পয়সা হবে? না 450 পয়সা হবে। 4.5 টাকা মানে 450 পয়সা। 25 পয়সা কয়েন আছে 11টি, 11টি 25 পয়সা কয়েনে হবে 2 টাকা 75 পয়সা, মানে 275 পয়সা। আমরা এইগুলোকে একটু কেটে ছোট করে নেব। কত দিয়ে কাটা যাবে সবগুলোকে? না 50 দিয়ে সবগুলোকেই কাটা যায়। 50 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? না একে 50 দিয়ে কাটলে হবে 32, সরি 50 নয় 25 দিয়ে কাটতে হবে, একটু ভুল হয়ে গেছে, ভুল বলে ফেলেছি আমি। 25 দিয়ে কাটতে হবে, 50 দিয়ে তো কাটা যাবে না, 275কে 50 দিয়ে কাটা যায় না। 25 দিয়ে যদি কাটি এটা তাহলে 32 হবে, কারণ 4 25-এ 100 হয়। এখানে 8টা 4 25 পাবো, তাহলে 32 হবে। একে 25 দিয়ে কাটলে হয় 32, আর একে 25 দিয়ে কাটলে হবে 4 4 16 আর 2 18। 400-তে হয় 16 আর 50-এ 2, তাহলে 18। আর এটা হচ্ছে 8 আর 3-এ 11। তাহলে মূল্যের অনুপাত কত পেলাম? 32:18:11। অনুপাতের যোগফল কত হবে? না এই তিনটে যোগ করলে কত হয়? যোগ করলে হবে 40, 50, 50 61। অনুপাতের যোগফল পেলাম 61। মূল্যের অনুপাতের যোগফল 61 পেলাম। তাহলে 122 টাকার মধ্যে 25 পয়সার মুদ্রার টাকাটা কত আছে? 25 পয়সা কত টাকা আছে 122 টাকার মধ্যে? না 25 পয়সা কত টাকা হবে? 122 গুণ 25 পয়সার অনুপাত কত? অনুপাত 11, তাহলে 11/61 হবে। 11/61, 61 দিয়ে যদি আমরা একে কাটি কত পাবো? না 2 পাবো, 2 পাবো। 2 61-তে হয় 122, 11 আর 2 গুণ করলে কত হবে? না 11 আর 2 গুণ করলে হচ্ছে 22। কি পেলাম এটা? না 22 টাকা পেলাম। 122 টাকা থেকে 122 টাকা থেকে আমরা কেটে যা পেলাম সেটা টাকা, 22 টাকা পেলাম। 22 টাকা, কিন্তু আমাদের তো সংখ্যা বার করতে হবে। 25 পয়সার মুদ্রা আছে 22 টাকা। কয়েনের সংখ্যা তাহলে কত হবে? না 1 টাকার কয়েনে 1 টাকাতে 4টে 25 পয়সা পাওয়া যায়। 1 টাকায় 4টে 25 পয়সা হলে 22 টাকায় কটি হবে? না একে 4 দিয়ে গুণ করলে যা হবে তাই। 22-কে 4 দিয়ে গুণ করলে আমরা 25 পয়সা কয়েনের সংখ্যাটা পাবো। 4 22-এ 88। 25 পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে 88টা। আমরা অঙ্কের অ্যান্সার 88 পেলাম। এখানেও মুদ্রার অনুপাত দেওয়া আছে 5:8:3। সংখ্যার অনুপাত কিন্তু এটা, সংখ্যার অনুপাত হচ্ছে 5:8:3। তাহলে মূল্যের অনুপাত করতে হবে। মূল্যের অনুপাত কত হবে? মূল্যের অনুপাত হবে 1 টাকার কয়েন, না শুধু 50 পয়সা আছে, 50 পয়সা 25 পয়সা 10 পয়সা আছে। 50 পয়সা কয়েন আছে 5টা, 5টা 50 পয়সা কয়েনে 250 পয়সা হয়। 25 পয়সার কয়েন আছে 8টি, 8টি 25 পয়সার কয়েনে হয় 200 পয়সা। আর 10টি, না 10টি নয় 3টি আছে 10 পয়সা কয়েন, কত হবে? না 30 পয়সা হবে। এবার আমরা মূল্যের অনুপাত একটু কেটে ছোট করে নিই। 3 জায়গাতেই শূন্যগুলো কেটে দিতে পারি। শূন্যগুলো কেটে দিলে কত হচ্ছে? যোগ করে না 25 আর 20 45, 45 আর 3-এ 48। অনুপাতের যোগফল হচ্ছে 48। 144 টাকার মধ্যে 50 পয়সা মুদ্রার সংখ্যা বার করতে হবে। 50 পয়সার মুদ্রা 144 টাকার মধ্যে কতগুলো আছে আমরা দেখব। 144 ইন্টু
50 পয়সা মুদ্রার অনুপাতটা কত এখানে, কোনটা এখানে না 25টাই হচ্ছে 50 পয়সা মুদ্রার মূল্যের অনুপাত, 25 হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে 144 টাকার মধ্যে 50 পয়সা কত টাকা আছে দেখব। 144 টাকার মধ্যে 50 পয়সা হবে 25/48। কেন 25 কেন এখানে, কারণ 50 পয়সার মুদ্রার অনুপাতই তো 25, টোটাল অনুপাত 48 আর 50 পয়সা আছে 25, অনুপাত 25 আছে। তাহলে 25/48 দিয়ে 144কে যদি কাটি আমরা 50 পয়সার কয়েন কত টাকা আছে সেই টাকাটা পাবো। এটা কাটলে কত হয়, 3 48 হয় 144, 48 দিয়ে 144কে কাটলে হয় 3, 3 25 কত হবে না 75 হবে। 75 টাকা পেলাম, কিন্তু টাকাই বার করতে বলেছে আমাদের। 75 টাকা যদি কয়েনের সংখ্যা বলতো তাহলে কি হতো, 50 পয়সার কয়েন পেলাম 75 টাকা। কয়েনের সংখ্যা যদি বলতো তাহলে 75কে 2 দিয়ে গুণ করলে আমরা কয়েনের সংখ্যাটা পেয়ে যেতাম। কয়েনের সংখ্যা 150 হতো। তাহলে একই টাইপ অঙ্কের সংখ্যার অনুপাত হচ্ছে 8:5:3, মূল্যের অনুপাত তাহলে হবে 8:5:3, মানে 8টি 1 টাকার কয়েন আছে, 8টি 1 টাকার কয়েন হচ্ছে 800 পয়সা, 5টি 50 পয়সার কয়েন আছে, 5টি 50 পয়সা কয়েনের 250 পয়সা, আর 25 পয়সা কয়েন আছে 3টি, তার মানে 75 পয়সা। অনুপাত একটু কেটে ছোট করে দিতে পারি আমরা, 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে 800কে কাটলে হবে 32, আর এটা হচ্ছে 10, এটা 3, কত হলো তাহলে 32 10 42 45, অনুপাতের যোগফল 45। এর মধ্যে আমাদের 25 পয়সার মুদ্রার সংখ্যা বার করতে হবে। 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত কত পেলাম না 3 পেলাম। 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 3। 112.5 টাকার মধ্যে 25 পয়সা তাহলে কতগুলো হবে, 25 পয়সার কয়েন কতগুলো হবে না 112.5 টাকা ইন্টু 3/45, এই হবে 3/3 হচ্ছে 25 পয়সার মুদ্রার অনুপাত, মূল্যের অনুপাত, 45 হচ্ছে টোটাল অনুপাতের যোগফল, আর 112.5 হচ্ছে টোটাল টাকা। 112.5 টাকার মধ্যে 25 পয়সার কয়েন কত টাকা থাকবে আমরা এই কাটাকাটি থেকে পেয়ে যাব। কাটাকাটি নিজের ইচ্ছা মতো যেমন খুশি করা যায়, ছোট ছোট করে কাটতে পারি আমরা, কিন্তু আমরা এখানে কাটাকাটি কত হবে জানি, মানে 45 দুগুণে 90 হয়, কিন্তু আছে কত 112.5, তাহলে 45 দুগুণে 90, 90 আর হচ্ছে 22.5, 45-এর হাফ 22.5 হয়, 90 আর 22.5 মানে 112, তার মানে 45 দিয়ে যদি একে কাটি কি পাবো না 2.5 পাবো, একেবারে কেটে দিলাম। 2.5 আর 3 গুণ করলে কত হয় না 7.5 হবে। 7.5টা কী বার হলো না 7.5 হচ্ছে 25 পয়সার কয়েনের টোটাল মূল্য বার হলো। 25 পয়সার কয়েন আছে 7.5 টাকা, 25 পয়সার কয়েন 7.5 টাকা আছে। 112.5 টাকার মধ্যে 25 পয়সা কয়েন আছে 7.5 টাকা, তো আমাদের সংখ্যা বার করতে হবে। 1 টাকায় 4টি কয়েন হলে 7.5 টাকায় কটি কয়েন হবে, 7.5 গুণ 4 কত হয় না 30 হবে, কয়েনের সংখ্যা 30। অ্যান্সার হচ্ছে 30 আমাদের এই অঙ্কে, অ্যান্সার 30। মুদ্রার অঙ্ক খুবই সহজ, যদি বোঝা যায় একবার খুব সহজ একদম, আর না বুঝতে পারলে কঠিন মনে হতে পারে। এই অঙ্কটা একটু আলাদা, মানে আগের মতোই আর কি। এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে আর মূল্যের অনুপাত আছে। 1 টাকার মুদ্রার সংখ্যা কত বার করতে হবে, মুদ্রার সংখ্যা আছে, মূল্যের অনুপাত আছে, তাহলে আমরা মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যাব। মূল্যের অনুপাত দেওয়া আছে 2, 3, 5, আমরা এখান থেকে যাব সংখ্যার অনুপাতে, কারণ সংখ্যাটাতে বার করতে হবে। টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে,
সংখ্যার অনুপাত তাহলে কি হবে? মূল্যের অনুপাত মানে 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। এই 3 প্রকার মুদ্রা এই মূল্যের অনুপাতে আছে। মানে 1 টাকার কয়েন আছে 2 টাকা, 2 টাকা আছে 1 টাকার কয়েন, 3 টাকা আছে 50 পয়সা কয়েন, আর 5 টাকা আছে 25 পয়সার কয়েন। তাহলে 1 টাকা 2 টাকা যদি 1 টাকার কয়েন হয়, কয়েনের সংখ্যা 2টি হবে। আবার 3 টাকা যদি 50 পয়সা কয়েন হয়, তাহলে কয়েনের সংখ্যা হবে 6টি। আর 25 পয়সা যদি 5 টাকা হয়, কয়েনের সংখ্যা কত হবে? তাহলে 20 হবে। 1 টাকায় 4টি কয়েন হয়, 5 টাকায় 25 পয়সা, তাহলে 20টা কয়েন হবে। এটা সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাতের যোগফল কত হবে? না, সংখ্যার অনুপাতের যোগফল আছে 2 + 6 + 20 মানে 28। তো 1 টাকার কয়েন কত বার করতে হবে আমাদের? 1 টাকার কয়েন কতগুলি? 1 টাকার কয়েন হবে, 1 টাকার কয়েন অনুপাত 2, 2/28। টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 28। আর 1 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 2। তাহলে 1 টাকার কয়েনে আনুপাতিক ভাগার হচ্ছে 2/28। টোটাল কয়েনের সংখ্যা কত? 420। এই 420টার মধ্যে 1 টাকার কয়েন কতগুলো আমাদের হিসাব করতে হবে। কাটতে পারি আমরা, 14 দিয়ে কেটে দিই। 3 × 14 = 42, এটা হচ্ছে 30। আর এটা হচ্ছে 14 দিয়ে কাটলে 2। এই 2 আর 2 আমরা কেটে দিতে পারি, কাটলে কত হচ্ছে? 30 হচ্ছে। 30 হচ্ছে 1 টাকার কয়েনের সংখ্যা। 1 টাকার কয়েনের সংখ্যা 30টি হবে। 30টি 1 টাকার কয়েন আছে 30টা। যদি 1 টাকার কয়েনের সংখ্যা বার করতে বলতো, তাহলে কি হতো? 30টাই হতো। একটা কয়েনে 1 টাকা, 30টা কয়েনে তাহলে 30 টাকাই হবে। মুদ্রার সংখ্যার অনুপাত আছে আর 412 টাকা আছে। তাহলে মুদ্রার সংখ্যা বার করতে হবে। টাকা তো দেওয়া আছে, মুদ্রার সংখ্যা বার করতে হবে। অনুপাত কিসের অনুপাত আছে? না, মুদ্রার সংখ্যার অনুপাত আছে। কত আছে সংখ্যার অনুপাত? না, 5:9:4। এই হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। মানে 50 পয়সা আছে 5টি, 25 পয়সা আছে 9টি, 10 পয়সা আছে 4টি। তো মূল্যের অনুপাত তাহলে কত হবে? মূল্যের অনুপাত কত হবে? এটা আমরা মূল্যের অনুপাতে লিখছি। মূল্যের অনুপাত হচ্ছে 5 টাকার কয়েন 5টি মানে 250 পয়সা। 25 পয়সার কয়েন 9টি, 9টি 25 পয়সার কয়েন আছে। 9টি 25 পয়সার কয়েন মানে 225 পয়সা। 9টি 25 পয়সার কয়েনে 225 পয়সা হয়। আর 4টি আছে 10 পয়সা মানে 40 পয়সা হবে। আমরা একটু কেটে ছোট করব। 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে কাটলে হচ্ছে এটা 10, এটা 25 দিয়ে কাটলে 9। সরি, একটু ভুল হয়ে গেছে। 25 নয়, এটা 25 দিয়ে তো কাটাই যাবে না, 5 দিয়ে কাটতে হবে। সবই তো মুছে গেল। যাক, $250, এটা হচ্ছে 245, এটা 40। 5 দিয়ে কাটলে এটা হবে 50, এটা তো 45 হবে, আর এটা 8 হবে। অনুপাতের যোগফল কত হবে? না, 50 + 45 + 8 মানে যোগ করলে হয় 95, আর 8 103। অনুপাতের যোগফল 103। তাহলে 412 টাকার মধ্যে 25 পয়সা কত টাকা হবে? 25 পয়সা কত টাকা হবে 412 টাকার মধ্যে? না, 412 গুণ 25 পয়সার অনুপাত কোনটা? না, 8 হচ্ছে 25 পয়সার অনুপাত। তাহলে 8/103। 8/103। 412 টাকার মধ্যে 25 পয়সা কয়েন কত টাকা হবে? 103 দিয়ে 412কে কেটে দাও, কত হয়? না, 4। 4 103 হচ্ছে 412। 4 8 32। ও সরি, 25 পয়সা কয়েন না তো, 10 পয়সার কয়েন। এখানে 10 পয়সা কয়েন, ভুল হয়ে গেছে। এটা 10 পয়সার কয়েন বার করতে বলেছে। 10 পয়সার কয়েন, 10 পয়সা কয়েন তাহলে 32 টাকা হবে। 10 পয়সার কয়েন হচ্ছে, ও 10 পয়সা না তো, 25 পয়সা কয়েনই বার করতে বলেছে। পুরো অঙ্কটা একটু ভুল হয়। যা, এটা হবে না। 25 পয়সার কয়েন বার করতে হবে। 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত হচ্ছে 45। তো আমরা 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাতই বার করব। 25 পয়সা কয়েন বলেছে,
আমাদের দেখতে একটু মিস্টেক হয়ে গেছিলো। 25 পয়সা কয়েন, অনুপাত 45, 412 টাকা আছে। 412 টাকার মধ্যে 25 পয়সা কয়েনের অনুপাত কত হবে না 45/103। 25 পয়সা কয়েনের অনুপাত তো 45 আছে, তাহলে 45/103 হবে এখানে। কাটলে কত হয় না, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 4, 4 45-এ 180, 4 45 180 হয়, মানে 180 টাকা। 25 পয়সা কয়েন আছে 180 টাকা। 412 টাকার মধ্যে 25 পয়সা কয়েন 180 টাকা হলে কয়েনের সংখ্যা কত হবে? 1 টাকায় 4টি কয়েন হলে 180 টাকায় 4 গুণ কয়েন হবে। 4 গুণ কয়েন মানে 180 গুণ 4 গুণ করলে হয় 720টা। 720টা কয়েনের সংখ্যা হবে 720টি। অঙ্কটা আবার আমরা একবার বলে দিচ্ছি, একটু মাঝপথে মিস্টেক হয়ে গিয়েছিল। সংখ্যা অনুপাত 5:9:4, মূল্যের অনুপাত 5টা যদি 50 পয়সা হয়, 5টা 50 পয়সা হবে 250 পয়সা। পয়সাতে নিয়ে আসছি আমরা 25 পয়সা, 9টা মানে 225 পয়সা, 10 পয়সা 4টে মানে 40 পয়সা। মূল্যের অনুপাত সবগুলোকে আমরা 5 দিয়ে কেটে দিয়েছি। এটা কাটলে হয় 50, একে 5 দিয়ে কাটলে হয় 45, আর একে 5 দিয়ে কাটলে হয় 8। এই তিনটে অনুপাতের যোগফল কত না 103। বার করতে হবে 25 পয়সা। 412 টাকার মধ্যে 25 পয়সা কতগুলো হবে না 412 গুণ 25 পয়সা যে অনুপাত 45 আছে, 25 পয়সা অনুপাত 45 বাই এই টোটাল অনুপাত 45/103। 412 গুণ 45/103 কাটলে কত হয় 180 টাকা হয়। 25 পয়সা কয়েন আছে 180 টাকা, 180 টাকা আছে। 180 টাকা মানে কয়েন হয় তার 4 গুণ, যেহেতু 1 টাকায় 4টে 25 পয়সা হয়, তাহলে 180 টাকায় হবে 4 দিয়ে গুণ করলে যা কয়েন তাই 720টি কয়েন হবে। সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, আর টোটাল 30 টাকা দেওয়া আছে। সংখ্যার অনুপাত 1:2:3 দেওয়া আছে। তো আমরা মূল্যের অনুপাতে চলে যাব। মূল্যের অনুপাত কত হবে? 25 পয়সা আছে, 10 পয়সা আছে, আর 5 পয়সা আছে। মূল্য সংখ্যার অনুপাত 1:2:3 আছে, মানে 25 পয়সা আছে একটা, 10 পয়সা আছে দুটি, আর 5 পয়সা 3টি। মূল্যের অনুপাত তাহলে 25 পয়সা যদি একটা হয় তাহলে 25 পয়সাই হবে, 10 পয়সা যদি দুটি হয় তাহলে 20 পয়সা হবে, আর 5 পয়সা আছে 3টি মানে 15 পয়সা। সবগুলোকে আমরা 5 দিয়ে কেটে দেব মূল্যের অনুপাত বার করার জন্যে। কাটা যাবে, মূল্যের অনুপাত তো পেয়ে গেছি, কেটে একটু ছোট করতে হবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 20, 3 5 15। এটা হচ্ছে মূল্যের অনুপাত। অনুপাতের যোগফল কত হবে না 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে 30 টাকার মধ্যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো হবে না, আগে 30 টাকার মধ্যে কয়েন কতগুলো দেখতে হবে, এই টাকা কতগুলো দেখতে হবে। টোটাল আছে 30 টাকা। 30 টাকার মধ্যে 5 পয়সার কয়েন কত টাকা হবে না 5 পয়সার কয়েনের অনুপাত তো 3 আছে, টোটাল অনুপাত 12। 3/12 হবে, তাহলে 3/12 গুণ করলে কী পাবো আমরা না 5 পয়সার মুদ্রার টাকাটা কত আছে, মুদ্রার মূল্য কত আছে পাবো। 5 পয়সা কত টাকা আছে সেটা পাবো 30 টাকার মধ্যে। কাটো একটু, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 15, এটা 2, কত পেলাম 15/2, তার মানে 7.5 টাকা। টাকা পেলাম 7.5 টাকা। 5 পয়সার কয়েনে পেলাম 7.5 টাকা। 1 টাকায় কটি কয়েন হয়? 20টা 5 পয়সার কয়েন হয়। তাহলে 7.5 টাকায় কটি 5 পয়সার কয়েন হবে না 7.5কে 20 দিয়ে গুণ করলে যাবে। তাই কেন 20 দিয়ে গুণ করব? কারণ 1 টাকায় তো 20টা কয়েন হয় 5 পয়সার, তাহলে 7.5 টাকায় 20 গুণ 5 পয়সার কয়েন হবে, মানে 7.5কে 20 দিয়ে গুণ করলে আমরা কয়েনের সংখ্যা পাবো। 7.5টা কিন্তু টাকা পেয়েছিলাম। 30 টাকার মধ্যে 7.5 টাকা আছে, 5 পয়সার কয়েন, তাহলে 7.5 টাকা মানে 1 টাকায় 20টা কয়েন হলে 7.5 টাকায় কয়েনের সংখ্যা হবে 20 গুণ 7.5। 7.5 আর 20 গুণ করলে দেখো হবে 150। 7.5 টাকার কয়েন টোটাল 150টি আছে। 150টি কয়েনের সংখ্যা 150। অপশন ডি অ্যান্সার।
একটি ব্যাগে 384টি মুদ্রা আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:7। কত টাকা আছে মোট ব্যাগে দেখতে হবে। কয়েন আছে 384টা আর সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:7। মোট কতগুলি টাকা আছে, মোট কত টাকা ব্যাগে আছে দেখতে হবে। তো কয়েনের সংখ্যার অনুপাত কি আছে? সংখ্যার অনুপাত আছে 2:3:7। 1 টাকার কয়েন কটা আছে? দুটো আছে। 50 পয়সা কয়েন কটা আছে? না 3টে আছে। 25 পয়সা কয়েন আছে 7টা। তো মূল্যের অনুপাত তাহলে কত হবে? মূল্যের অনুপাত হবে 1 টাকার কয়েন দুটো, 1 টাকার কয়েন মানে 200 পয়সা, 3টে 1 টাকার কয়েন। আমরা এটা টাকাতেও করতে পারি, টাকাতে করলেও কোনো অসুবিধা নেই, টাকাতেও করা যাবে বা পয়সাতেও করা যাবে, যেটা খুশি। তো টাকাতেই লিখে ফেলেছি, যখন টাকাতেই করা যাক। 2 টাকার কয়েন দুটো মানে 200 পয়সা, 50 পয়সা কয়েন 3টে মানে 150 পয়সা, আর 25 পয়সা কয়েন 7টা মানে 175 পয়সা। টোটাল পয়সাটা কত হলো? টোটাল পয়সা হচ্ছে 3, 4, 5 টাকা 25 পয়সা, মানে 525 পয়সা। টোটাল এত পয়সা পেলাম আমরা, এগুলো সব পয়সা। টোটাল পয়সা হচ্ছে 525 পয়সা। এটাকে আমরা টাকাও বানিয়ে দিতে পারি। যদি টাকা বানাই তাহলে কি হবে? 5.25 টাকা। এই টাকা কটা কয়েনে এত টাকা হলো? না, কয়েনের সংখ্যা তো এই লাইনে, এটা তো টোটাল টাকা, টোটাল মূল্য। কয়েনের সংখ্যা হচ্ছে 7 আর 3 10 আর 2 12। 12টি কয়েনে এত টাকা। টোটাল কয়েন তো 12টায় আছে। 12টা কয়েনে কত পেলাম? না 5 টাকা 25 পয়সা। আর আমাদের এখানে আছে 384টা কয়েনে মোট কত টাকা আছে নির্ণয় করতে হবে, কত টাকা হবে। 12টি কয়েনে আমরা ঐকিক নেমে লিখতে পারি যে 12টি কয়েনে টাকা হয়। 12টি কয়েনে কত টাকা পেয়েছি? না 12টি কয়েনে টাকা হচ্ছে 5 টাকা 25 পয়সা, মানে 5.25 টাকা 12টি কয়েনে। একটি কয়েনে কত হবে? না একটি কয়েনে হবে এত বাই 12। আর এই 384টা টোটাল কয়েন আছে, 384টা হচ্ছে মোট কয়েন। তাহলে 384টা কয়েনে কত টাকা হবে? 384 দিয়ে গুণ করে দেব আমরা। কটা যাক কত হয় দেখি। এই দশমিক তুলে আমরা শূন্য নিতেই পারি। তাহলে এই 12 দিয়ে একে কাটলে হচ্ছে 3 12 36, 2 12 দিয়ে 24, 25 দিয়ে যদি কাটি 100কে, তাহলে 4 25 100, আর একে হচ্ছে 25 2 50, 0 1 ভুল হয়ে গেছে। পঁচিশ 2 50, 25 1 25 21 হবে। আচ্ছা, আরও একটু কাটা যাবে। এই 4 দিকে কাটলে হচ্ছে 8, 21 8 গুণ করলে কত হয়? 8 একে 8, 8 2 16, 168। তাহলে ব্যাগে মোট 168 টাকা আছে। অঙ্কটা একবার আমরা রিপিট করছি একটু। সংখ্যার অনুপাত এটা দেওয়াই আছে 2:3:7। সংখ্যা থেকে আমরা মূল্যের অনুপাতে এলাম। মূল্যের সংখ্যার অনুপাত মানে 1 টাকার কয়েন দুটো, 50 পয়সা কয়েন 3টে, আর 25 পয়সা 7টা আছে। দুটো 1 টাকায় 200 পয়সা হয়, 3টে 25 পয়সা হয় 150 পয়সা, আর 7টা 25 পয়সা হয় 175 পয়সা। এগুলো পয়সা ছিল। টোটাল পয়সা যোগ করে আমরা পেলাম 525 পয়সা। একে টাকা বানিয়ে দিলাম, পয়সা রাখলেও হতো, টাকা বানিয়ে দিলাম। টাকা মানে 5.25 টাকা হবে। কয়েনের সংখ্যা কত? না দুটো কয়েন, 3টে কয়েন, 7টা কয়েন। টোটাল কয়েন কতগুলো হচ্ছে? 12টি কয়েন হচ্ছে টোটাল। 12টি কয়েনের টাকা কত পাচ্ছি আমরা? না 5 টাকা 25 পয়সা। তাহলে 12টি কয়েনে এত টাকা, একটা কয়েনে কত, আর এই 384টা কয়েনে কত টাকা হবে হিসাব করতে হবে। 384 কয়েনে টাকা কত হচ্ছে? না 384 গুণ হয়ে যাবে এর সঙ্গে, এটাকে 12 দিয়ে ভাগ, গুণ 384। এই দশমিক তুলে আমরা 100 নিয়েছি, এবার কাটাকাটি করেছি। কী কেটেছি? না 12 দিয়ে কেটে 32, আর 25 দিয়ে কেটে পেলাম 21, 25 2 50, 25 1 25, 21 পেলাম। আর এখানে হচ্ছে 25 দিয়ে কেটে 100কে 4 হয়। এই 4 দিয়ে 32কে কাটলে 8, 8 আর 21 গুণ করলে হচ্ছে 168। টোটাল টাকা হচ্ছে
168। এই হলো আমাদের অঙ্ক। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। টোটাল টাকা আছে 393 টাকা। মোট মুদ্রা কতগুলো হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে সংখ্যার অনুপাত কত আছে মুদ্রার? না, সংখ্যার অনুপাত আছে 1:2:4। সংখ্যার অনুপাত 1:2:4। মূল্যের অনুপাত কত হবে? মূল্যের অনুপাত হবে 1 টাকা আছে একটা, 50 পয়সা আছে দুটো, আর 25 পয়সা আছে তিনটে। 1 টাকার কয়েন একটা মানে 1 টাকাই হবে। 50 পয়সা কয়েন দুটো, দুটো মানে 1 টাকা। 25 পয়সা কয়েন চারটে, এই চারটে আছে 25 পয়সা কয়েন, তার মানে 1 টাকা। 3 প্রকার মুদ্রা সমান মূল্যে আছে। 3 প্রকার মুদ্রা টাকার অঙ্কটা সমান আছে, তাই 1:1:1 এসছে। অনুপাতের যোগফল কত হবে? মূল্যের অনুপাতের যোগফল হচ্ছে 3। মূল্যের অনুপাতের যোগফল 3 হবে। তার মানে 3 টাকা বলতে পারি আমরা। 3 মানে 3 টাকা। টোটাল টাকা হলো 3। মুদ্রার সংখ্যা কত? না, মুদ্রার সংখ্যা হচ্ছে 1 টাকার মুদ্রা একটা, 50 পয়সার মুদ্রা দুটো, 25 পয়সার মুদ্রা চারটে। তার মানে টোটাল টাকা হচ্ছে, টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে 7টি। কয়েনের টোটাল সংখ্যা 7, আর ওই 7টি কয়েনের টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে 3 টাকা। 7টি কয়েনে 3 টাকা, তাহলে 393 টাকায় কতগুলো কয়েন হবে? আমরা বলতে পারি এটা তো টাকা বার হয়েছে, মূল্যের অনুপাত 3 মানে 3 টাকা। তো বলা যায় যে 3 টাকায় হয় 7টি কয়েন। 3 টাকায় হয় 7টি কয়েন, তাই তো পাচ্ছি আমরা অঙ্কে। 3 টাকায় হয় 7টি কয়েন, 1 টাকায় হবে এতগুলি কয়েন, আর 393 টাকায় কতগুলো কয়েন হবে? ইন্টু 393। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 1 3, 3 3 9, 3 1 3, 131। 7 আর 131 গুণ করলে কত হবে? 7 1 7, 21 1, 7 আর 2 9, 917টি কয়েন হবে। তাহলে আমাদের টোটাল কয়েনের সংখ্যা হবে 917টি। এই অঙ্কটা আমরা আলাদা আলাদা করে সমস্ত কয়েনগুলো বার করে নিয়ে যোগ করে টোটাল কয়েন বার করতে পারতাম, কিন্তু তাতে কি হতো? অঙ্ক অনেক বড় হয়ে যেত। সব কটা কয়েন মানে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার কয়েন সব আলাদা আলাদাভাবে বার করে আমরা করতে পারতাম অঙ্কটা, কিন্তু যেহেতু অনেক বড় হয়ে যেত, তো তার থেকে এই সিস্টেম ভালো। আমরা মূল্যের অনুপাত বার করে পেলাম 3, মানে 3 টাকা। সংখ্যার অনুপাত হচ্ছে 7। 3 টাকায় 7টি কয়েন। 3 টাকায় 7টি কয়েন মানে 393 টাকায় কয়েন কটা দাঁড়াবে? টোটাল কয়েন তো পেয়ে যাবো আমরা এখানে। 393 টাকায় কয়েন আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 917টি হচ্ছে মোট কয়েন। তাহলে 917, মানে অপশন ডি অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক হচ্ছে 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে টোটাল 49 টাকা আছে, আর বাক্সে মোট 140টা মুদ্রা আছে। এখানে টাকাও দেওয়া আছে, আবার মুদ্রার সংখ্যাও দেওয়া আছে। মুদ্রা দুই রকমের আছে, 50 পয়সা আর 25 পয়সা। এই 2 প্রকার মুদ্রার অনুপাত বার করতে বলেছে, সংখ্যার অনুপাত। মানে 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত বার করতে হবে। টোটাল টাকা কত? 49 টাকা। যদি আমরা 49 টাকা এটা অ্যালিগেশন করতে পারি, আমরা অঙ্কটা অ্যালিগেশন সিস্টেমে করা যাবে। কিভাবে? না, টোটাল 49 টাকা সবগুলো যদি 50 পয়সার কয়েন হয়, তাহলে কতগুলো কয়েন হবে? 49 টাকা 50 পয়সা সব। কয়েনের সংখ্যাটা কত হবে? না, 49-এর ডবল হবে। 49-এর ডবল মানে, লেখাটা একটু ভুল হচ্ছে, এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি। সেটা হচ্ছে 1 টাকার কয়েনে 1 টাকার কয়েনে দুটো 50 পয়সা হয়, তাহলে 49 টাকায় কয়েন হবে কটি? 49-এর ডবল 98টি। যদি 49 টাকায় 50 পয়সার কয়েন হয়, তাহলে টোটাল কয়েন হবে 98। তার মানে এই সাইডটা আমরা 50 পয়সার কয়েনের সাইড ধরে নিলাম। অপর দিকটা 25 পয়সার কয়েন দেখি। টোটাল 49টা কয়েনই যদি 25 পয়সার কয়েন হয়, টোটাল 49টা কয়েন সবগুলো যদি 25 পয়সার হয়, তাহলে কতগুলো কয়েন হবে? না, 1 টাকায় 4টি কয়েন, তাহলে 49 টাকায় কয়েন 4 গুণ হবে।
4 49 কত হয়? 4 কম 196 হবে। সব কয়েন 50 পয়সা হলে কয়েনের সংখ্যা হবে 49 টাকায় 98টি। আবার 25 পয়সার কয়েন যদি হয় সবগুলো, তাহলে কয়েনের সংখ্যা হবে 196। কিন্তু আমাদের এরকম তো নেই, আছে 50 পয়সা 25 পয়সা দুটো মিক্সচার করে, আর এবং তাতে কয়েনের সংখ্যা আছে 140টা। তো আমরা এই দুটো মিক্সচার করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে মোটের উপর কয়েন কতগুলো না 140টা, তাহলে মাঝে 140 লিখতে পারি। টোটাল কয়েন তো 140, মাঝে 140 হবে। এবার অ্যালিগেশনের সিস্টেমে দেখবো কোনাকুনি গুণ করে এই কোনাকুনি বিয়োগ করে বড়টা থেকে ছোটটা বিয়োগ। 196 থেকে এটা বাদ দিলে কত হবে না 56 হবে। আর এদিকের মধ্যে এটা বড়, এটা থেকে এটা বাদ দেব, কত হবে না 42 হবে। এবার আমরা এই দুটোকেই কাটবো, কেটে ছোট করা যায়। 4 দিয়ে যদি কাটি, এটা 14 দিয়ে যদি কাটি, 4 14 56, আর এটা 14 দিয়ে কাটলে হচ্ছে 3, 4 14 হয় 56, আর 3 14 42। তাহলে অনুপাত বার হলো 4:3। কিসের অনুপাত বার হলো এটা না 50 পয়সার 25 পয়সা কয়েনের সংখ্যার অনুপাত বার হলো। 50 পয়সা আর 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত বার হলো 4:3। তাহলে অ্যান্সার 4:3 হয়ে গেল। অঙ্কটা আর একবার একটুখানি রিপিট করছি আমি। 2 প্রকার মুদ্রায় মোট আছে 49 টাকা, কয়েনের সংখ্যা আছে 140। 2 প্রকার কয়েন কি অনুপাতে আছে বার করতে হবে। তো একদিকে আমরা সব কয়েন ধরে নিলাম 50 পয়সা, আর একদিকে সব কয়েন আমরা ধরছি 25 পয়সা। অ্যালিগেশন সিস্টেমে অঙ্কটা আমরা করতে চাইছি। তাহলে 49 টাকায় যদি 50 পয়সার কয়েন হয়, তাহলে 1 টাকায় 2টি কয়েন হলে 49 টাকায় কয়েন হবে তার ডবল 98টি। আবার যদি 25 পয়সা হয়, সমস্ত টাকায় 49 টাকায় যদি 25 পয়সা হয়, কয়েন হবে তার 4 গুণ। 1 টাকায় 4টি কয়েন, 25 পয়সা কয়েন 4টি হয়, তাই 49 টাকায় কয়েন হবে 196। 50 পয়সা কয়েন হলে হবে টোটাল এত কয়েন, 25 পয়সা কয়েন হলে হবে টোটাল এত কয়েন। কিন্তু মোটের উপর আছে কতগুলো কয়েন হবে না 140টি মুদ্রা হবে বলা আছে, তাই না? তাহলে মোটের উপর কয়েন 140, মাঝখানে তাহলে আমরা 140 লিখতে পারি। এবার আমরা অ্যালিগেশনে কোনাকুনি বিয়োগ করে দেবো। কী হচ্ছে বিয়োগ করলে না এই কোনাকুনি 96 থেকে এটা বাদ দিলে হচ্ছে 56, আর এদিকে 40 থেকে ওটা ছোটো, তাহলে 140 থেকে 98 বাদ দিলে হয় 42। অনুপাত পেলাম 56:42। এটা ওই 2 প্রকার মুদ্রার অনুপাত পেলাম, সংখ্যার অনুপাত। দুটোকেই তো কাটা যায়, 14 দিয়ে কাটা যায় দুটোকেই। এটা 14 দিয়ে কাটলে হচ্ছে 4, আর এটা কাটলে 3। তার মানে অনুপাত কত হচ্ছে 4:3। অঙ্কের অ্যান্সার আমাদের 4:3, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আমরা আবার নতুন ক্লাস নিয়ে আসবো পরের দিন। তোমরা সবাই সাথে থেকো, আমাদের সঙ্গে থেকো। আচ্ছা, আসছি।